আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমুর নাহু এর ফুল কোর্স করে আসছি। করতে করতে আমরা অনেক দূর চলে আসছি। আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে আসমাউল আমেলা, মানে যে এসএম গুলো বাক্যে আমল করে, যে এসএম গুলো বিভিন্ন ভাবে আমল করে, সেই এসএম গুলো নিয়ে আমরা কথা বলছি। আর সেটা আমরা বলেছিলাম 11 প্রকার, তার মধ্যে থেকে এক প্রকার সেটা চলে গেছে, যেটা ইনে শারতুইয়া হিসাবে অর্থ প্রদান করে, সেটা আমরা চলে গেছে। এবং কি কি ওয়ার্ড গুলো ইনে শারতুইয়া হিসেবে আমল করে সেগুলো আমরা দেখেছি। সেগুলো ফেলে মুদারি শুরুতে আসলে কি হবে, ফেলে মাদি এর ক্ষেত্রে কি হবে, মানে শার্ত হলে কি হবে, জাযা হলে কি হবে, সেগুলো আমরা অলরেডি এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফেলে মাদি। ফেলে মাদি এর অর্থ প্রদানকারী যে এসএম আছে, কিছু এসএম আছে সেগুলো ফেলে মাদি এর অর্থ প্রদান করে। তো এটাকে আমরা আজকে আলোচনা করব, সেটা অলরেডি আমরা লিখে রেখেছি। কি আলোচনা করব সেটা হচ্ছে আসমাউল আফআল বিমানা ফি'ল মাদি, অর্থাৎ যে এসএম গুলো ফি'ল মাদি এর অর্থ প্রদান করে। যে এসএম গুলো ফি'ল মাদি এর অর্থ প্রদান করে সেই এসএম গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এমন এসএম আছে কয়টা, তো আলোচনা অলরেডি আমরা আসমাউল গায়ব মুতামাক্কিনের ভিতর আলোচনা একবার করেছিলাম। সেখানে একটু বিস্তারিত ছিল, সেটা সংক্ষেপে দুটো একত্রে ছিল। তো আজকের যে আলোচনাটা এটা হচ্ছে টোটালি ফি'ল মাদি এর অর্থ প্রদানকারী, সেটার উপর আলোচনাটা। তো আশা করি সেখান থেকে যদি আলোচনাগুলো দেখে আসেন এই আলোচনাটা আরো আপনার কাছে সহজ হয়ে যাবে। তো কথা না বাড়াই আমরা চলে যাই আসমাউল আফআল বিমানা মাদি, এটা কি অর্থে ব্যবহার, মানে এটা যে কি সে বিষয়গুলো জানি। আগে আমরা ডেফিনেশনটা দেখি। এই ডেফিনেশনটা হচ্ছে যে আসমাউল আফআল বিমানা ফি'ল মাদি, বিমানা বিমানা অর্থ, এটার অর্থই হচ্ছে অর্থ, ঠিক আছে। এটার মানে হচ্ছে অর্থ দেয়, অর্থ দেয় কার, ফি'ল মাদি এর অর্থ দেয়। অর্থাৎ কিছু এসএম আছে, সেই এসএম গুলো কার অর্থ প্রদান করে, ফি'ল মাদি এর অর্থ প্রদান করে। তো সেই এসএম গুলোকে আমরা বলি আসমাউল আফআল বিমানা ফি'ল মাদি। তো এরকম এসএম কয়টা, এরকম এসএম কয়টা, এরকম এসএম আছে মোট আপনার চারটা। একটা হচ্ছে হাইহাতা, আরেকটা হচ্ছে শাত্তানা, আরেকটা হচ্ছে সারআনা। মানে তিনটা, এখানে মূলত চারটা না তিনটা হলেই আমাদের হয়ে যায় হাইহাতা, শাত্তানা, সারআনা। তো এই তিনটা হচ্ছে ফি'ল মাদি এর অর্থ প্রদান করে। তো এগুলো ব্যবহার হয় কিভাবে, এগুলো আমল করে কিভাবে, সেগুলো একটু আমাদের জানাটা হচ্ছে মুখ্য বিষয়। তো এই মুখ্য বিষয়টা যদি আমরা ভালো করে আত্মস্থ না করতে পারি, যদি ভালো করে রিয়ালাইজেশনটা না করতে পারি বাক্যের ভিতরে এগুলো যখন আসবে সেগুলো কিভাবে ব্যবহার হবে। তো এগুলো হাইহাতা হাইহাতা লিমাতু আদুন কোন হিসেবে আমরা পড়ে থাকি এই শব্দটা। তো এগুলো আমরা খুবই কমই পাই, এগুলোর সাথে খুবই পরিচিত কম। তো এগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি এবং আরব ভাষাতে এগুলো যদি ইউজ করা হয়, তো এগুলোকে কিভাবে আমরা ব্যবহার করব, এগুলোর পরবর্তী শব্দের অবস্থা কেমন হবে, এগুলো পরবর্তী কি ধরনের শব্দ মানে ব্যবহার করে বা গ্রহণ করে, সেগুলো আমাদেরকে জানা উচিত। তো এগুলো যদি আমরা ভালো করে না বুঝি না জানি না, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে এই ব্যাপারটার উপরে কাজ করা। তো আসুন আমরা সেই কাজটা করি। তো এখানে আমরা যেটা বলবো, এর সংখ্যা কয়টা, এর সংখ্যা হচ্ছে তিনটি। কয়টা, তিনটি। এক নম্বরে হচ্ছে কি হাইহাতা, হাই হাতা, ঠিক আছে, হাইহাতা। এরপর এই হাইহাতা কি অর্থে ব্যবহার হয়, বাউদা অর্থে। কি অর্থে ব্যবহার হয়, বাউদা। বাউদার অর্থ কি, দূরবর্তী হওয়া, ঠিক আছে, দূরবর্তী হওয়া। আচ্ছা আমি লিখছি। তারপরে দুই নম্বরটা হচ্ছে শাত্তানা। কি হচ্ছে, দুই নম্বরটা হচ্ছে শাত্তানা, ঠিক আছে, এটা হচ্ছে দুই নম্বর। তো তারপরে তিন নম্বরটা হচ্ছে কি সারআনা। তিন নম্বরটা হচ্ছে কি সারআনা, সারআনা। এই হচ্ছে আমাদের তিনটা, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে আমরা এখন একটু আলোচনা করি। তো আসলে অ্যাকচুয়ালি এখানে বিষয়টা কি আছে। তো এখন যদি আমরা এই বিষয়টাকে ভালো করে খেয়াল করি বা দেখি এগুলো কি কি অর্থে ব্যবহার হয়, একটু তাকাই, আমরা একটু লক্ষ্য করি। এটা হচ্ছে যে সাতায়ানা, সেটা হচ্ছে ইফ তাওয়াকা, ইফ তাওয়াকা, ইফ তাওয়াকা, ইফ তাওয়াকা অর্থে ব্যবহার হয়। আর সারআনা এটা ব্যবহার হয় আসরা, ঠিক আছে।
অর্থাৎ এগুলো বাংলা অর্থ কি, এই তিনটা ফেলে এগুলো কিন্তু এসএম। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সব এসএম, এগুলো কি সব এসএম। হ্যাঁ, এই এসএম গুলো কার অর্থ দিচ্ছে? ফেলে মাদি এর অর্থ দিচ্ছে, এগুলো ফেলে মাদি এর অর্থ দিচ্ছে। তো এখন এই ফেলে মাদি এর অর্থ যে দিচ্ছে, এগুলো অর্থ কি? এই বাউদা শব্দের অর্থ দূরবর্তী হওয়া, কি হওয়া? হুম, দূর হলো বা দূরবর্তী হওয়া। তো আমি ছোটটা লিখি, দূর হলো, দূর হলো। আচ্ছা, এরপরে ইফতারাকা, এটা শব্দের অর্থ কি? ইফতারাকা শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হলো। কি হলো? বিচ্ছিন্ন হলো, বিচ্ছিন্ন হলো। আচ্ছা, এরপরেরটা কি? দ্রুত হলো, দ্রুত হলো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আলোচনা। এখন এরা কিভাবে কাজ করে, এরা কিভাবে আমাদের বাক্যে কাজ করে, এই তিনটা তো আমরা বুঝলাম যে হাইহাতা, শাত্তানা, সারআনা, এরা হচ্ছে আসমাউল আফআল বিমানা মাদি, ফেলে মাদি এর অর্থ প্রদান করে। তো এখন এগুলো বাক্যে কিভাবে কাজ করে, এইগুলোর পরে কি কি ধরনের জিনিস আসবে, এগুলো কিভাবে বাক্য তৈরি করে, সেগুলো একটু আমরা এখন দেখব, এগুলো বাক্য তৈরি করার নিয়ম। তো এখন বাক্য তো, এটা ক্লাসটা খুবই ছোট, বেশি একটা বড় না। আশা করি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে বেসিক গুলো দেখেন, এরপর আমরা তো এগুলো প্র্যাকটিস ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি, সেখান থেকে আপনারা পাবেন এইগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। ফুল গ্রামারটা যখন আমাদের কমপ্লিট হবে, সেগুলোর উপরে আপনাদের জন্য এই অ্যাপ্লাই যেন করতে পারেন, ফুল নাহুটাকে যেন বাক্য তৈরি করতে পারেন, সেগুলো সম্পর্কে আপনাদের ক্লাস তো আসবে ইনশাআল্লাহ, নিশ্চিন্তে থাকেন আপনারা। তো এখন আমরা এটা একটু আমলটা দেখি। এটা এই যে এগুলা কিভাবে আমল করে, এগুলো সর্বদা এসএম এর পূর্বে আসে, এগুলো সর্বদা এসএম এর অন্য আরেকটা এসএম এর পূর্বে আসবে। এই আসমাউল আফআল বিমানা মাদি যেটা আছে, ফিআল মাদি যেটা, সেটা অন্য আরেক এসএম এর আগে আসে, অন্য আরেক এসএম এর আগে আসে। এসে কি কাজ করে? সেই এসএমটাকে পেশ দেয়, সেই এসএম এর শেষ অক্ষরে কি দেয়? পেশ দেয়। সেই এসএম এর শেষ অক্ষরে কি দেয়? পেশ দেয়। এবং পূর্ববর্তী এসএমটিকে ফাইল, পূর্ববর্তী এসএমটি এর ফাইল হয়, পূর্ববর্তী এসএমটি এর ফাইল হয়। তো আসেন আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ হয়েছে যে এখানে বলা আছে যেরকম হাইহাতা ইয়াউমুল ঈদ, ঠিক আছে, যে এই প্রথমটা দিয়ে যদি আমরা এখন উদাহরণ দেখি, আমরা তিনটা তো শিখলাম, ঠিক না? স্ক্রিনশট নিয়েছেন তো অবশ্যই। এখন আসেন আমরা এক একটা করে উদাহরণ দেখি। তো এখন আমরা এক একটা করে উদাহরণ দেখি, একটা করে উদাহরণ দেখলে আমাদের এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে এখন যদি আমরা বলি এরা তো আসে কার আগে? এসএম এর আগে। তো এখন আমরা হাইহাতা লিখি, হাই হাতা। আচ্ছা, হাই হাতা। এখন এরপর আরেকটা আসবে এসএম, এখানে আসছে যেটা ইয়াউমুল ঈদ, ঠিক আছে, ইয়াউমুল ঈদ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পুরোটা মিলে, এতটুক মিলে, এই যে এতটুক যে যতটুক, এই পুরোটা মিলে মুজাফ মুজাফ ইলাই, মানে মুরাক্কাবে ইদাফি যাকে বলি, এই পুরোটা মিলে একটা এসএম এর অংশ হয়েছে। কিন্তু এখানে দুটো এসএম, দুটো এসএম যাকে বলে মুরাক্কাবে ইদাফি, বললে পুরোটা মিলে একটা এসএম বোঝায়। তো এখানে একটা এসএম আছে। এখানে এখন যদি ভেঙে ভেঙে বলি তাহলে কি, এই ইয়াউমু একটা ঈদ, ইয়াউ একটা এসএম, তারপরে ঈদ আর একটা এসএম। তো ইয়াউম কে পেশ দিয়েছে কে? এই যে হাইহাতা। হ্যাঁ, হ্যাঁ, হাইহাতা পেশ দিয়েছে। তাহলে কথাটা কিভাবে বললে আমাদের সবচেয়ে ভালো হয়? কথাটা এভাবে বলা উচিত যে হাইহাতা, এই দুটো এসএম কে মিলে কি করা হয়? ফাইল, ফাইল বানানো হয়েছে। এই দুটো এসএম কে কি হিসাবে নিয়েছে? ফাইল হিসেবে নিয়েছে। যেহেতু এসএম এ ফাইলে মাদির অর্থ প্রদান করতেছে, তাহলে এই হাইহাতা পুরোটা কি করলো? এসএম হিসেবে নিয়ে ইয়াউমুল ঈদ কে। তাহলে কে দূর হলো? ঈদের দিনটা দূর হয়ে গেল, ঈদের দিনটা কি হয়ে গেল? দূরবর্তী হয়ে গেল। হাইহাতা ইয়াউমুল ঈদ। তো এখন কি বলতে পারেন স্যার, এই জায়গাটা ইয়াউমকে কি আমরা বলতে পারি না আলাদাভাবে এই ফাইল হিসাবে? হ্যাঁ, বলতে পারেন, তবে আপনি যদি মুরাক্কাবে ইদাফিকে অস্বীকার করেন তাহলে আপনি বলতে পারেন, কিন্তু মুরাক্কাবে ইদাফিটাকে অস্বীকার না করলে তাহলে বলতে হবে এই দুটোটা মিলে একটা এসএম হয়েছে, একটা এসএম, এই সেই এসএমটা হাইহাতার এসএম এ পরিণত হয়েছে, ঠিক আছে? তো এই গেল আপনার বিষয়টা। তো এখন কথা হচ্ছে এই যে বিষয়টা আমরা যদি তারকিব করি, এই বিষয়টাকে তারকিব করলে আমরা বলবো হাইহাতাকে শিবহা ফেল, এটাকে আমরা কি বলবো? শিবহা ফেল, ঠিক আছে, ফেলের মতো কাজ করছে। আর যদি বলি ইয়াউমুল ঈদ,
ইয়াউমুল ঈদ হচ্ছে যে এই পুরাটা হচ্ছে যে ফাইল, ঠিক আছে, এই পুরাটা হচ্ছে কি ফাইল, অর্থাৎ তারকিবের সময় এটাকে বলবো শিবহা ফেল। হুম, ঠিক আছে, এই পুরোটাকে কি বলবো শিবহা ফেল, আর এই পুরোটাকে কি বলবো ফাইল। ফেল ফাইল শিবহা ফেল মেলে কি হবে শিবহে জুমলা, কি হবে কি হবে শিবহে জুমলা। এগুলো হচ্ছে শিবহে জুমলা। তো এ হচ্ছে আপনার এই বিষয়টা তারকিব। এখন যদি বাকি তিনোটাই করি, তিনোটা দিয়ে উদাহরণ দিই, একই হবে তারকিব। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করলাম, বুঝতে পারলাম যে কি হবে। এই হাই হাতা একটা হচ্ছে ফেল ইসেম, যেহেতু এটা ফেল অর্থ প্রদান করে, তারকিবের সময় বলতে হয় শিবা ফেল। আর এই পুরো এর পরে যে এসএমটা আসে তাকে পেশ দেয়, পেশ দেওয়ার পরে সেটাকে বলতে হয় ফাইল, ঠিক আছে। এটাই হচ্ছে তার মূলত পরিচয়। যেহেতু এখানে আমার আমলে বলা হয়েছে যে এই এসএম গুলোর পরবর্তীতে আরেকটা এসএম আনতে হয়, আর সেই এসএম এ কি দিতে হয় পেশ দিতে হয়, সেই এসএম এ কি দিতে হয় পেশ দিতে হয়। তো এখানে আমরা পেশ দিলাম, এই দুটোটা মিলে পেশ হয়েছে, তাই এটা তার ফাইল হয়েছে। কার ফাইল? এটার ফাইল হয়েছে। তো এখন এরকম ভাবে আবার যদি সাত্তানাও বলি সারানাও বলি, একই ভাবে তারকিবটা দুটোটার একই হবে। তো এবার আসি যে সাত্তানা সারানার ব্যাপারটা একটু দেখি। যে সাত্তানা, ঠিক আছে, সাত্তানা। এখন সাত্তানার ব্যাপার দিয়ে কি বলা যায়? সাত্তানাল জাইদান, জাইদানি, ঠিক আছে, সাত্তানা জাইদানি। তাহলে এখন সাত্তানা শব্দটা দুজন জায়েদ পৃথক হলো। জাইদানি মানে এই জায়েদ, এই সাত্তানা এই পুরোটা হচ্ছে একটা ফেল। কেমন ফেল? শিবহা ফেল। আর এই জাইদানি এটা হচ্ছে তার ফাইল। হ্যাঁ, এখন কথা হচ্ছে জাইদানি স্যার এখানে কি পেশ হওয়ার কথা না, এখানে জের কেন দিলেন? আরে ভাই আপনি এতটুকু এতদিন যেহেতু গ্রামার পড়লেন, নাহু পড়লেন, আপনার এতটুকু কি কনফিডেন্স বা এতটুকু আইডিয়া কি তৈরি হয় না যে এটা দ্বিবচন? আপনি 16 বছর এসএম পড়েছেন যে দ্বিবচনের ক্ষেত্রে সবসময় কি হয় নুন হয়, আর সেখানে কি গোপনে পেশ থাকে, সেটা আপনি জানেন না? অবশ্যই জানেন। তো এই সেই পিছনের পড়াগুলো একটু মেমোরাইজ করেন, তো ইনশাল্লাহ বুঝতে পারবেন কি হচ্ছে। তো এখানে এটা কি মূলত পেশ অবস্থায় আছে। তো আমরা এখানে দ্বিবচনের কারণে নুনে জের দিয়েছি, কারণ দুইজন জায়েদকে বুঝিয়েছি, দুইজন জায়েদ কি হয়ে গেল পৃথক হয়ে গেল। এরপরে আমরা তারকিবে কি বলবো? এটা হচ্ছে শিবহে ফেল, এটা হচ্ছে তার ফাইল। শিবহে ফেল আর শিবহে ফাইল মিলে শিবহে জুমলা। ক্লিয়ার? এবার আসি আমরা শেষেরটা। এটা করলে আজকে আমাদের এই ভিডিওটা খুবই ছোট হয়ে গেল। তো এতটুকু পর্যন্তই, পরে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আসি সারআনা দিয়ে বলি, সারআনা, ঠিক আছে। সারআনা দিয়ে কি বলা যায়? সারআনাল কওম। এই যে দেখেন, এখন এই কওম কি হবে? এটা আবার সরাসরি পেশ, কারণ এটা এক বচন একটা শব্দ, এটা ইসমে জামেদের শব্দ, তাই আমরা বলতে পারলাম। তো এখন এই সারআনা হচ্ছে এইটা বিমাআনা ফিআলিল মাদি এর ইসম, সেটা মাদির অর্থ প্রদান করতেছে যে সে দূর হলো, সে দূর হলো কোত্থেকে? কওম মানে গোষ্ঠীটা বা জাতিটা কি দূর হলো, সম্প্রদায়ের লোকেরা। হ্যাঁ, তার মানে সারআনা শব্দের অর্থ তাড়াহুড়া করা। সারআনা শব্দের অর্থ কি? তাড়াহুড়া করা। আর হাইহাতা শব্দের অর্থ কি? দূর হওয়া। আর সাত্তানা শব্দের অর্থ কি? পৃথক হওয়া। তো এটার অর্থ হবে তাড়াহুড়া করলো এই গোত্রের লোকেরা, তাড়াতাড়ি মানে তাড়াহুড়া করলো, এই গোত্রের লোকেরা কি করলো? তাড়াহুড়া করলো। তাই দুটোটা আমরা এই কি করব? তারকিব করব। তারকিবটা কি? রানা হচ্ছে শিবে ফেল আর কওম হচ্ছে ফাইল। তো শিবে ফেল আর ফাইল মিলে শিবে জুমলা। এ হচ্ছে আমাদের এই আসমাউল আফআল বিমানা ফাইলুল মাদি এর কাজ। তো আমরা আবার বলে দিচ্ছি যে শিবহে ফেল যে তিনটা দেখলাম ফেলে মাদি এর অর্থ প্রদানকারী, তারা কিভাবে বাক্যে আসে? বাক্যে আসে তারা আসবে এবং তার পরবে, তারপরে, তার আগে না। এইগুলো আসার পরে তারপরে আরেকটা ইসেম নেয়, ফেল নেয়, ইসেম নেয়, ফেল নেয় না বা হরফ নেয় না। হ্যাঁ, ইসেম নেয়, হরফের সাথে ইসেম থাকতে পারে, সেটার কথা আলাদা। কিন্তু কি নেয়? ইসেম নেয়। তারপরে কি নেয়? ইসেম নেয়। সেই ইসেমটাকে কি দেয়? সে পেশ দেয়। সেই ইসেমটাকে কি দেয়? শেষ অক্ষরে পেশ দেয়, ঠিক আছে। যাকে শেষ অক্ষরটাকে মাহাল্লে ইরব বলি, মাহাল্লে ইরবে কি দেয়? পেশ দেয়। তো এটাই হচ্ছে এই বিমানা ফাইলুল মাদি এর কাজ।
তো আমরা এতটুকু ব্যাপারটা পুরোপুরি ভালো করে বুঝতে পেরেছি। তো আশা করি এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, হুম? তো আমাকে আর প্রশ্ন করবেন না, এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমাকে প্রশ্ন করবেন না কেন? অবশ্যই প্রশ্ন করবেন। আপনাদের জন্য কমেন্ট সেকশন তো খোলা আছে। এটা আমি দুঃখিত বলে ফেললাম। তো আপনাদের প্রশ্ন আসার কথা না, সেটা বলা উচিত ছিল। যে এই ব্যাপারটা যদি আপনি ভালো করে বুঝে থাকেন তাহলে আর প্রশ্ন আসবে না। তো আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকু, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।